আমরা আজকে কথা বলবো মাদকের ভয়াবহতা নিয়ে। কি নিয়ে? মাদকের ভয়াবহতা। বর্তমান প্রেক্ষাপটে মাদক এটা মানুষের জন্য, যুবকদের জন্য খুবই ভয়ানক একটা ড্রাগ, যে ড্রাগ মানুষকে আস্তে আস্তে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আজকে বাংলাদেশের পরিস্থিতি আমরা যদি একটু পর্যালোচনা করি, দেখতে পাবেন আমরা এখনো মসজিদে আসছি, মিডিয়া সবাই ব্যবহার করে কম বেশি, ফেনী থেকে শুরু করে ওই অঞ্চলে যে অবস্থা মানুষের, কারো ঘর পানির নিচে, কেউ দাঁড়াতে পারে না, শোয়া তো দূরে থাক, খাওয়া দূরে থাক, দাঁড়াতেই পারে না। অনেকেই সন্তান হারিয়ে ফেলছে, পিতামাতা হারিয়ে ফেলছে। এমন পরিস্থিতি, এমন নাজুক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুলনায় আমাদেরকে হাজার গুণ ভালো রাখছে, বলি আলহামদুলিল্লাহ। ঠিক না? কারণ আমরা এখনো চলাফেরা করতে পারি, কিছুটা কষ্ট হয়, এটা তাদের তুলনায় কিছুই কষ্ট না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহ যারা এই বিপদের মধ্যে আছে, বন্যা কবলিত অবস্থানে আছে, আল্লাহ সকলকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ নিরাপত্তা দেখ, বলি আমিন। খেয়াল করেন, এই যে মাদকের যে অবস্থানটা, এটা আমাদের সমাজে এখন অহরহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেটা মানুষকে ধ্বংস করে সেটা দিন দিন বৃদ্ধি পায়, এটার প্রসার হয়। সরকার এত চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারে না। এর পেছনে যেমন আমাদের ব্যর্থতা আছে, তেমনি সরকারেরও ব্যর্থতা আছে। আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 90 নম্বর আয়াত, কোন সূরা? মাইদা 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, যারা পরকালে বিশ্বাস করো, যারা মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে একদিন তোমার জিন্দেগীর হিসাব নিয়ে দাঁড়াতে হবে, আল্লাহ তাদেরকে বলতেছেন, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। কি বলছে? নিশ্চয়ই কি? ওয়াল মাইসির, এবং জুয়া, ওয়াল আনসাব, মূর্তি, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর অথবা লটারি। কয়টা কথা বলছে? 4টা। 1 নম্বরে মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বর বলছে মূর্তি পূজা বা মূর্তি, 4 নম্বর বলছে ওয়াল আজলাম, মানে হচ্ছে ভাগ্য নির্ধারক তীর কিংবা লটারি। এই 4টা জিনিস সম্পর্কে আল্লাহ সতর্ক করলেন। এটা হলো মূল কথা। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনা আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। কি আল্লাহর কাছে পছন্দনীয় না অপছন্দনীয়? অপছন্দনীয়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজ অপছন্দনীয় হয়, সে কাজ করলে বান্দার বিপদ আছে না নাই? আছে। তো শুরুতে বললেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। এবার দেখেন তো মদের অবস্থাটা কি। মাদকটাকে বলে যে জিনিসটা, যে বস্তু মানুষ সেবন করার পরে, খাওয়ার পরে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, হুঁশ হারিয়ে ফেলে, কে ভাই কে বাবা, কে মা কে স্ত্রী, কাউকেই সে ঠিক মতো শনাক্ত করতে পারে না, চিনতে পারে না, তাহলে ওটাই হচ্ছে মাদক। ওটা কি? মাদক। আর এই জিনিসটার প্রসার এবং প্রচার এখন বাংলাদেশে কম না বেশি? বেশি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এবার বললেন জুয়া। জুয়ার কথাও আছে না নাই? আমাদের দেশে আমরা জুয়া খেলি, মানুষ মনে করে তাস খেললে, কার্ড খেলার পরে যে টাকা এখান থেকে নেয় এটাই জুয়া। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি যে কোনো জিনিস বাজি ধরবেন, যে কোনো জিনিস বাজি ধরবেন, সেটা ক্রিকেটে হোক আর যে কোনো ক্ষেত্রেই হোক, লুডো হোক, দাবা হোক, তাস হোক, যেটাই আপনি খেলেন, বাজি ধরেন, এটার নামই জুয়া। এটা দুইজনে একটা অংশ, একটা টাকা বা একটা, আমাদের গ্রামে এখন বাচ্চারা খেলে ওই যে 80 1 লিটার 2 লিটার বাজি হয় না এরকম। তো এই যে যেটা নিয়ে আপনি ধরলেন, দুইজনে 2 লিটার 2 লিটার 4 লিটার অথবা 200 200 400 টাকা ধরলেন, যিনি জিতলেন তিনি 400ই পাইলেন, যিনি হারলেন তিনি কিছুই পেলেন না। তাহলে এখানে প্রতারণার ব্যাপার আছে না নাই? ঠকে যাওয়ার ব্যাপার আছে না নাই? আছে। যার জন্য আল্লাহ নিষেধ করলেন জুয়া তোমাদের জন্য হারাম। কিন্তু আজকে দেখেন আমাদের সমাজে জুয়া, এখন এই যে মানুষ কাজকর্ম নাই,
এই সময় মানুষ বেশিরভাগ কি করে? লুডো খেলতেছে, বাজি। অনেক জায়গায় আছে, চায়ের দোকানে দোকানে বসে, হয় কি হয় না? হয়। বর্ষাকালে কাজ কমের জন্য বেশি বেশি ক্যারাম বোর্ড খেলে। অথচ এই সকল খেলাই, লুডো বলেন, ক্যারাম বলেন, যেটাই আপনি খেলেন, একদিকে তো ইসলাম বলে আঙ্গুলের খেলা হারাম, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনি যে খেলাগুলো খেলতেছি বাজি ধরে, এটাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 219 নম্বর আয়াতে বলেন, সূরা বাকারা আয়াত নাম্বার 219, ইয়াসআলুনাকা আনিল খামর, ও নবী আপনাকে মানুষ প্রশ্ন করবে মদ সম্পর্কে, ওয়াল মাইসির এবং জুয়া সম্পর্কে। এই দুইটা জিনিস সম্পর্কে আপনার কাছে কি করবে? প্রশ্ন করবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা বাকারা আয়াত নাম্বার 219। আল্লাহ নির্দেশ দিলেন নবীকে, কুল, নবী আপনি বলে দিন, নবী আপনি বলে দিন যে ইসমুন কুল ফিহিমা ইসমুন কাবীর, এটা দুইটা জিনিসই মানুষের জন্য বড় অপরাধ। নাউজুবিল্লাহ বলি। এই দুইটা জিনিস, এই দুইটা কাজ মানুষের জন্য সবচেয়ে বড় অপরাধ। কিন্তু আমরা এখন যারা জুয়া খেলতেছি, জুয়া শুধু এখন আর পাবলিকের কাছে নাই, জুয়া এখন আমাদের হুজুরদের কাছেও চলে আসছে। আমরা এমন কিছু আলেম এখন মিডিয়ায় দেখতে পাই, একটা ফতোয়া দিয়া বলে আমি এই ফতোয়া দিলাম, এটা যদি কেউ উল্টাইতে পারে 5 লাখ টাকা। আছে না নাই? 1 কোটি, 10 লাখ, 20 লাখ, 2 লাখ। এখন তারা চ্যালেঞ্জ করে, আপনি ফতোয়া দিচ্ছেন, আপনি এটা চ্যালেঞ্জ করেন যে আমার ফতোয়া রাইট, কেউ যদি রং ধরে দিতে পারে তাহলে আমি তার থেকে শিখবো, অথবা আমি তার কাছে ক্ষমা চাইবো। বিষয়টা তো এরকম। কিন্তু এটা বাদ দিয়ে আমরা এখন কি? আমি বলি হ্যাঁ আমি 5 লাখ দিব, আরেকজন মাইক পায়া উনি বলতেছে আমি 10 লাখ দিব যদি এটা প্রমাণ করতে। এখন আমরা আলেমরা এখন জুয়া খেলি, কথা বলে না। আমরা কি করি এখন? আলেমরা এখন জুয়া করি। আল্লাহ আমাদের হেফাজত করে বলে আমিন। খেয়াল করেন, মদের ব্যাপারে সুনানে নাসাই হাদিস নাম্বার 5672 নম্বর হাদিস, আর নাসাই 5672 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে ওমর ওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি কি করছি? আল্লাহ রাসূল থেকে হাদিসটা বর্ণনা করছি। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, আল্লাহ রাসূল বলছেন জান্নাতে প্রবেশ করবে না 1 নাম্বার যে ব্যক্তি মানুষকে উপকার করে, খোঁটা দেয়। কি করে? উপকারও করে, আবার কি করে? খোঁটাও দেয়। হয় সাথে সাথে দেয়, নাহলে 2 বছর পরে দেয়, না হয় 1 বছর পরে দেয়, না হয় জিন্দেগিতে একবার হলেও দিছে। এই লোককে আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, কারো উপকার করে যদি খোঁটা দাও, তুমি জান্নাতে প্রবেশ করার কোনো চান্স নাই। এরপরে বলছে ওয়ালা আকুল, দ্বিতীয় হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান, যেই সন্তান বাবা মায়ের কথা শুনে না, যেই সন্তান বাবা মায়ের খোঁজ খবর নেয় না, যেই সন্তান বাবা মায়ের দায়িত্ব পালন করে না, পিতা মাতার হক আদায় করে না, ওই সন্তান জান্নাতে যাবে না। 3 নাম্বার বলছেন ওয়ালা মুদমিন খামরিন, যে ব্যক্তি মাদকাসক্ত, ওই ব্যক্তিও জান্নাতে যাবে না। যে মাদকাসক্ত সেও কি জান্নাতে যাবে না। তাহলে একটু খেয়াল করে দেখেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, হাদিস দ্বারা প্রমাণিত। 1 নাম্বার লোক যে উপকার করে খোঁটা দেয়, 2 নাম্বার লোক পিতা মাতা হক যে আদায় করে না, 3 নাম্বার লোক যে মাদকাসক্ত। কি? এবার দেখেন ইবনে মাজাহ 3371 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3371 নম্বর হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আওসানি খলিলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা বলেন যে আমার বন্ধু, খেয়াল করেন অন্যান্য হাদিসগুলা সবগুলা হাদিস থেকেই সাহাবী বর্ণনা করছে, বলছে আল্লাহ রাসূল বলছে, অথবা আল্লাহ রাসূল থেকে বলতে শুনেছি আল্লাহ রাসূলকে। কিন্তু এখানে তিনি আবু দারদা বললেন যে আমার বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কি বলেন একটু দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন লা তাশরাবুল খামর, মদ পান করো না। কি করো না? মদ পান করো না। ফা ইন্নাহা মিফতাহুন কুল্লু শাররিন, কারণ সকল গুনার মূল হচ্ছে মদ পান। কারণ মদ পান করার পরে সে যে কোনো গুনাহ করতে, কথা বলেন, যে কোনো গুনাহ কি? অন্য জিনিস পান করার পরে, অন্য হারাম খাওয়ার পরে তার হিতাহিত জ্ঞান হারায় না, এজন্য সে কিছু পাপ করে প্রকাশ্যে, কিছু করে গোপনে। কিন্তু এই পাপ এমন এক জিনিস, মাদক সেবন করার পরে তার হিতাহিত জ্ঞান থাকে না, কে মা কে বোন, যার জন্য যে কোনো অপরাধ তার দ্বারা করা সম্ভব। ঠিক কিনা? এবার দেখেন ইবনে মাজাহ 3380 নম্বর হাদিস, এখানে বিস্তারিত কথা বলা আছে। এখানে 10টা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। কয়টা বিষয়?
10টা বিষয় লানত দিয়েছেন। তার মধ্যে যে মদ, সরাসরি মদকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। যে মদ বিক্রি করে তাকে লানত দিয়েছেন, যে বহন করে তাকে লানত দিয়েছেন, যে এটা পরিবেশন করে, পরিবেশন বুঝেন না, 5 জন বসে আছে একটু ঢেলে গ্লাসে দিয়ে এবার সবাইকে দিল, যে পরিবেশন করে তাকেও আল্লাহ রাসূল লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এবার একটু খেয়াল করেন, এই যে লানত দিলেন 10টা শ্রেণীর লোককে, আমাদের সমাজে আমরা কি করি? আমাদের সমাজে আমরা যারা বিড়ি খায় না, ধূমপান করে না, আমাদের সমাজে অনেক ওলামায়ে কেরাম ফতোয়া দেয় ধূমপান এটা তো মাকরুহ, আবার কেউ ফতোয়া দেয় এটা হালাল, কেউ ফতোয়া দেয় হারাম। আসলে ইসলাম কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিতে কোনোদিন বিড়ি খাইছে এরকম কোন হাদিস আছে? কথা বলেন। ধূমপান করছে এরকম হাদিস আছে? হুক্কা টানছে এরকম হাদিস পাওয়া যায় না। শুধু তাই না, আপনি খেয়াল করেন, একটু দেখতে পাবেন, বিড়ি বলেন, গুল বলেন, জর্দা বলেন, সাদা বলেন, আল্লাহ রাসূলের জিন্দেগিতে খাইছে এরকম কোন হাদিস পাওয়া। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল যেটা খায় নাই এটা শরীরের জন্য খারাপ, এজন্যই কি খায় নাই? কথা বলেন। এটা স্বাস্থ্যসম্মত না, এজন্যই খায় নাই। তাহলে বোঝা গেল রাসূল যেহেতু খায় নাই এটা হারাম, আমি খাইলে এটা কি হয়ে যাবে? হারাম। আমি খাইলে কি হয়ে যাবে? খেয়াল করেন, একটু পরে দলিল দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অসংখ্য হাদিস আছে, একটা হাদিস দ্বারা প্রমাণ দেব। তার আগে সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আসিও না। কি, কার কথা? নেশাগ্রস্ত অবস্থায় কি করো না? মাদক সেবন করে নামাজের কাছে আসিও না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কারণ কি? কেন আসবে না? হাত্তা তা'লামু মা তাকুলুন। কারণ যতক্ষণ পর্যন্ত যা বলো তা যদি না বুঝো তাহলে বোঝা গেল তুমি মাদকাসক্ত। যতক্ষণ পর্যন্ত যা বলো তা যদি না বুঝো ততক্ষণ পর্যন্ত মসজিদে আসার কোনো সুযোগ, নামাজে আসার কোনো সুযোগ নাই। এবার বিড়ি নিয়ে যে কথাটা বলতে চাইছিলাম একটু খেয়াল করেন। আমাদের সমাজে আমরা বিড়িকে হালাল মনে করে বিক্রি করতেছি। বাংলাদেশ সরকার বন এবং পরিবেশ মন্ত্রণালয় আছে না নাই? বাংলাদেশ সরকারের আছে না নাই? বন এবং পরিবেশ মন্ত্রণালয় আছে তো। এর কাজ কি? পরিবেশ রক্ষা করা। এর কাজ কি? কিন্তু আসলে বাংলাদেশে পরিবেশ তারা রক্ষা করে কিনা একটু দেখেন। এই যে প্রত্যেকটা বছর ট্যাক্স নিয়ে, মোটা অঙ্কের ট্যাক্স নিয়ে সিগারেট, বিড়ি, সাদা জর্দা, গুল, বিশেষ করে জর্দা, গুল সহ ধূমপান মানুষের হাতের নাগালে, মদ সবার হাতের নাগালে না, কিন্তু ধূমপান সবার হাতের, কি কথা বলেন, লাগালে কিনা? এখন এই পরিবেশ মন্ত্রণালয় পরিবেশ রক্ষার দায়িত্ব নিয়ে আসলে কি পরিবেশ রক্ষা করে না ধ্বংস করে? কথা বলেন, ধ্বংস করে কিনা? বাংলাদেশে ব্রিক ফিল্ডে এক বছরে, এক সিজনে যে ধোঁয়া বের হয়, বাংলাদেশের পরিবেশ যতটুকু নষ্ট হয় একদিনের ধূমপানের ধোঁয়ায় বাংলাদেশ তার চেয়ে 1000 গুণ বেশি ধ্বংস হয়। কারণ বাংলাদেশের পরিবেশ এতটাই খারাপ হয়ে যায়। হয় কি হয় না? এখন চিন্তা করেন, দেখেন, খেয়াল করে, চায়ের দোকানে এক কাপ চা পান করতে যাবেন, যে ব্যক্তি ধূমপান করে আর যে করে না। এখন আপনি ধূমপান করেন না, একটু চা খাইতেছেন, হঠাৎ করে আরেকজন এসে ধরাই দিল। এখন এই যে ধরাই দিছে বেকুবের মতো, এই যে ধরাই দিল, তার আশেপাশে কি খাওয়ার লোক আছে না না খাওয়ার লোক আছে? এটাও সে চায় নাই। কি হয় না? এখন যে ব্যক্তি খায় না তার অবস্থা কি? সহ্য করতে পারবে? তার কাছে তো এটা সহ্য হওয়ার মতো উপাদান নয়। সুতরাং সাবধান, আপনি নিজেও ধ্বংস হচ্ছেন, আরেকজনের ক্ষতি। এটা স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। আমরা অনেকেই জানি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর প্যাকেটেও লেখা ধূমপান কি করে মানুষের ক্যান্সার ঘটায়, এটাও তো আছে। গর্ভের বাচ্চা তারও ক্ষতি করে এই ধূমপান। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা যে ধূমপানটা সমাজে এখন করাচ্ছি, যারা বিক্রি করি ওই মাদকের মতো, ওই ব্যক্তির বিক্রিও হারাম। এর থেকে উপার্জন করে সেটাও তার জন্য কি? বিশ্বাস হয় না? খেয়াল করেন, পেঁয়াজ খেয়ে কিংবা রসুন খেয়ে মসজিদে আসার ব্যাপারে স্পষ্ট হাদিস আছে। পেঁয়াজ কিংবা রসুন খেয়ে আপনি মসজিদে আসতে পারবেন না, রাসূলের স্পষ্ট নিষেধ। কাঁচা পেঁয়াজ কিংবা কাঁচা রসুন খেয়ে আপনি নামাজ পড়তে আসার সুযোগ নাই। এখানে আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন সুমান, আবার বাসলান, অর্থাৎ পেঁয়াজ এবং
এবং রসুন স্পষ্ট হাদিসে বলা আছে, কিন্তু একটা হাদিস আছে যেটা দ্বারা প্রমাণ করে, একটা হাদিস আছে যেটা দ্বারা প্রমাণ করে শুধু রসুন নয়, শুধু পেঁয়াজ নয়, বরঞ্চ গাঁজা থেকে শুরু করে যত প্রকারের লতা পাতা দিয়ে বানানো যত প্রকারের মাদক সবগুলাই হারাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 856, সহিহ মুসলিম হাদিস নাম্বার 562 নাম্বার হাদিস। একই হাদিস মুসনাদে আহমদে আসছে 27833 নাম্বার হাদিস। একটা হাদিস তিনটা কিতাবে পাওয়া যায়। কি বলেন? আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কি করছেন? মান আকালা মিন হাযিহি শাজারাত, খেয়াল করেন শব্দগুলা, যারা আরবি বুঝেন, সৌদি আরব যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, মান আকালা মিন হাযিহি শাজারাত, আল্লাহ রাসূল বলছেন হাযিহি দ্বারা কি বোঝায়? একটা গাছ হাতে ধরে বুঝাই দিলেন নাকি? কথা কথা, যে ব্যক্তি এই গাছটা খায়, কি বলছে? যে ব্যক্তি, খেয়াল করেন, পেঁয়াজ রসুনের আলাদা আলাদা হাদিস আছে, স্পষ্ট হাদিস। এখানে বলছে যে ব্যক্তি এই গাছটা খায়, ফালা ইয়াকরাবান্না, সেজন্য আমাদের নিকটে না আসে, ওয়ালা ইউসাল্লিয়ান্না মা'ানা, এবং সেজন্য আমাদের সাথে নামাজ আদায় না করে। এখন এই হাদিস দ্বারা কি বোঝা যায়? রসুনের কথা আলাদা বলা, পেঁয়াজের কথা আলাদা বলা। তাহলে যে বলছে, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি এই গাছটা ভক্ষণ করবে, খাইবে, এটা গাজার সাথে মিলান, সাদার সাথে মিলান, গুলের সাথে মিলান, এগুলো কিসের উপাদান? মূলত কিসের উপাদান? গাছের উপাদান না? কথা বলে না। হাদিসের সাথে মিল আছে, হাদিসের সাথে মিল আছে। আল্লাহ রাসূল স্পষ্ট বলেন না, শুধু গাছটা ধরেই দেখাই দিয়েছেন সাহাবীদেরকে যে এই গাছটা যে ব্যক্তি খাবে সেজন্য আমাদের কাছে না আসে, এমনকি আমাদের সাথে নামাজও আদায় না করে। তাহলে বোঝা গেল বিড়ি খাওয়া যাবে? খাওয়ার সুযোগ আছে? নাই। হ্যাঁ, তরকারির সাথে বিড়ি খায় না, সেটা তো কাঁচা পেঁয়াজের কথা বলছি এতক্ষণ। খেয়াল করেন। এবার দেখেন জুয়ার কথা বললাম, মদের কথা বললাম, তারপর আসেন একটু ওয়াল আজলাবু ওয়াল আনসাবু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূর্তির কথা, প্রতিমার কথা। কিন্তু বাংলাদেশের একটু চিত্রটা দেখেন। আওয়ামী লীগ যখন, যেদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়, সমগ্র বাংলাদেশে শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙছে কি ভাঙে নাই? কথা বলেন, ভাঙছে কি ভাঙে নাই? কিন্তু এই বাংলাদেশে শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে, বাংলাদেশে আরো তো অনেক মূর্তি আছে। কথা বলেন, আছে না নাই? কিন্তু যদি ইসলাম ফলো করেন, ইসলাম মানেন, তাহলে বাংলাদেশের ভূখণ্ডে কারোই কোনো ব্যক্তিরই মূর্তি রাখার কোনো চান্স নাই। চান্স কি নাই? সে যেই হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, তার কোনো মূর্তি রাখার কোনো সুযোগ নেই। আপনাদের মনে আছে হাইকোর্টের সামনে যখন একটা, ওই যে একজন মহিলার কপালে কাপড় বাঁধা একটা মহিলার মূর্তি রাখানো হয়েছিল, বাংলাদেশে আলেম ওলামারা এটার জন্য আন্দোলন করছে যেন সামনে না রাখা হয়, এটা যেন সরিয়ে ফেলা হয়। এটা যেদিন সরিয়ে ফেলা হয়েছিল, এটা যে ব্যক্তি তৈরি করছেন রিনাল হক, সে বলছে, আমার স্পষ্ট মনে আছে, আমি পত্রিকা পড়ছিলাম, ওই ব্যক্তি বলছে আমার মা মরে যাওয়ার পরে আমার চোখ দিয়ে এত কান্না আসে নাই যেদিন এটা হাইকোর্টের সামনে থেকে সরাই ফেলছে, এত কান্না সেদিন আসছে। নাজুবিল্লাহ তো আসতে, আমার স্পষ্ট খেয়াল আছে কথাটা। তার মা মারা গেছে, এত কান্না তার আসে নাই, কোর্টের সামনে থেকে যেদিন এটা সরাই ফেলছে তার ওই দিন অনেক বেশি কান্না, অনেক বেশি কান্না কি তার চোখ দিয়ে আসছে। খেয়াল করে দেখেন। এমনি ভাবে শুধু রাষ্ট্রীয় যতগুলো মূর্তি আছে বিষয়টা এরকম না, একটু খেয়াল করে দেখেন। আমার আপনার ঘরে বিভিন্ন রকম ছবি আছে না নাই? বিভিন্ন রকম প্রাণীর ছবি আছে। তো আমার আর আপনার শখ করে ছবি তোলা, এরকম ছবিও আছে। আমরা গেঞ্জি পরি, টি শার্ট পরি, জামা পরি, প্যান্ট পরি, পাজামা পরি, সবগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের হলোগ্রামের মধ্যে বিভিন্ন রকম প্রাণীর ছবি আঁকা আছে না নাই? আছে তো। এই সবগুলোই কি হারাম? সবগুলোই কি হারাম? খেয়াল করে দেখেন, বিশ্বাস হয় না? মিশকাত শরীফের 385 নম্বর পৃষ্ঠায় হাদিসটা, আবার একই হাদিস খেয়াল করেন, নুরানি মাদ্রাসা পড়ানো হয় বাচ্চাদেরকে, 30 নম্বর হাদিস। কত আন আবি তালহা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু তালহা বলেন আল্লাহ রাসূল ইরশাদ করছেন, কি করছেন? লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাউইর, যে ঘরের ভিতরে কোনো কুকুরের ছবি থাকবে কিংবা কোনো প্রাণীর ছবি থাকবে, ওই ঘরে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। বিশ্বাস হয় না? তো যেই ঘরে এগুলো থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। রহমতের ফেরেশতা না ঢুকলে আপনি যা ইবাদত করলেন লিখবে কে? কথা কয় না। লেখার সুযোগ আসেনি? লেখার সুযোগ আসেনি? নাই। আবার বাচ্চাদের আমরা খেলনা কিনে দিই বিভিন্ন রকম প্রাণী,
গরু দেই, ঘোড়া দেই, আছে না, হাতি দেই, হয়তো এরকম, এগুলো থেকে সাবধান থাকতে হবে। এটাও এক ধরনের মূর্তি পূজা। মূর্তি শুধু খালি ওরা দুর্গা পূজা করে বিষয়টা এরকম না। বিষয়টা আমার আর আপনার চোখের সামনে সারাদিন মূর্তি এখন ঘোরাফেরা করে। এখান থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? আবার আমরা কি করি, সুযোগ পাইলে আমরা মূর্তি বানাই। ওরা বানায় মাটি দিয়া, আমরা বানাই কাগজে কলমে। গরুর ছবি আঁকি, মানুষের ছবি আঁকি, কথা বলে না, আঁকি তো। ঠিক এই হাদিসটাও মেশকাতের 385 নম্বর পৃষ্ঠা, আগে যে হাদিসটা বললাম ওই একই পৃষ্ঠার মধ্যে হাদিসটা। এটা নুরানি মাদ্রাসার ওই যে বইটা, সেটার 32 নম্বর হাদিস। কি বলছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, খেয়াল করেন কি বলছেন, একটু চিন্তা করে দেখেন। বলছেন আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অপরাধী সে ব্যক্তি, সেই ব্যক্তি জাহান্নামী, সেই ব্যক্তি জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি পাবে যে ব্যক্তি কোন প্রাণীর ছবি আঁকে, কোন প্রাণীর ছবি আঁকে। তাহলে বুঝেন, খেয়াল করেন, কোন মূর্তি আপনি বানালেন কিন্তু রুহু দিতে পারেন নাই, আপনি কি করলেন? শিরক করেন নাই? শিরক করেন নাই? আকৃতি তো দিছি, এতটুকু তো কাজ সাকসেস করছি। সাবধান, মূর্তি থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? এজন্য বাংলাদেশ সরকারের যেই যখন দায়িত্বশীল হয়, তখন দেখা গেছে যে তার নেতা বা নেত্রীর ছবি প্রত্যেকটা অফিসে, আদালতে, স্কুলে, মাদ্রাসায় থাকে না? থাকে কিনা? থাকে। এটাও এক ধরনের মূর্তি পূজা। এটা বাধ্য করা হয় ওখান থেকে। এটা আওয়ামী লীগের আমল বলেন, বিএনপির আমল বলেন, যা আমলই বলেন না কেন, এটা ওখান থেকে বাধ্য করা হয় প্রত্যেকটা অফিসে এদের ছবি। সুতরাং যারা বাধ্য করে, এই গুণাটা তাদের আমলেই যেয়ে পড়বে, এই গুণাটা তাদের হবে, কারণ আপনি বাধ্য করতেছেন। কথা বলেন, বলেছি কিনা? এবার একটু দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন 1 নম্বরে মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে বললেন কি? মূর্তি পূজা, 4 নম্বর বললেন ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর কিংবা লটারি। লটারি আছে না নাই আমাদের সমাজে? ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি অথবা 30 লক্ষ টাকা, এইরকম 10 টাকার টিকিট, 20 টাকার টিকিট, 50 টাকার টিকিট বিভিন্ন জায়গায় অ্যাড দেয় কি দেয় না? প্রচার করে কি করে না? আমরা লোভে পড়ে আমরা টিকিট ধরি। এবার ঢাকা শহরের ফ্ল্যাট, সেটা বাদ দেন, আরো দেখেন সমাজের মধ্যে বিভিন্ন রকম চায়ের দোকানে বিক্রি করে এখন চিপস, এটা তো লটারি আছে। বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করে, এটা তো লটারি আছে, আছে না নাই? ওয়াজ মাহফিল এক জায়গায়, পাশেই ডিম বেচতে আছে, ওখানে ডিম বিক্রি করে আর কি করে? লটারি ধরে। কথা বলে না? তাইলে কি হলো? লটারি আমাদের জন্য হারাম করা হয়েছে, আর আমরা এখন সেটাই বেশি বেশি ধরি। লটারিতে আপনি প্রতারণার মানে প্রতারিত হওয়ার সুযোগ আছে, এটা প্রতারণার একটা ফাঁদ। কিন্তু আপনি প্রতিদিন মসজিদে যদি 20 টাকা দান করেন, প্রতি শুক্রবার যদি 20 টাকা দান করেন, এখানে প্রতারণার ফাঁদ আছে কিনা? ফাঁদ আছে কিনা? আপনার মুক্তির জন্য যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে 20 টাকা দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, এটা থেকেই তো আপনার মুক্তির একটা সম্ভাবনা থাকতে পারে। কিন্তু আপনি যে লটারি ধরলেন, এখানে তো প্রতারিত হওয়ার সুযোগ আছে। 10 জনে জিতে নাই, 1 জন জিতছে। কয়জন? তাইলে বাকি যারা টাকা দিছে, এটা কি গুনার কাজ হয়েছে কি হয় নাই? কথা বলেন, গুনার কাজ হয়েছে কি হয় নাই? হয়েছে। যার জন্য আমাদেরকে ওই লটারি থেকে সাবধান থাকা লাগবে। কারণ কি? মুসলিম শরীফের 8 নম্বর হাদিস। কত? মুসলিম শরীফের 8 নম্বর হাদিস। আপনার কথা ঠিক আছে। হ্যাঁ, এখন তো প্রতি খাওয়া দাওয়া সবকিছু মিলে লটারি। একাডেমিতে বলি যে আপনি যে কোনো জিনিস ভিতরে লটারি, আপনি ওটা কেনার দরকার কি? যেটাতে লটারি আছে ওটা কেনার দরকার কি? ওটা না কিনবো, সমস্যা আছে? ওটা কেনার দরকার নাই তো। আমরা তো অনেক কিছু এখনো কিনি যেটাতে লটারি নাই। না, আপনি কিনবেন কেন? জেনে শুনে কিনার তো আপনার দরকার নেই। আপনি জানেন এটা ক্ষতিকর, এটা গুনার কাজ, আপনি মুমিন হিসেবে সেই গুনার কাজে অগ্রসর হওয়ার কোনো চান্স, কথা বলার অগ্রসর হওয়ার কোনো চান্স নাই। এটা থেকে সরে আসতে হবে। এখনো তো আমরাও তো পণ্য কিনি বাজারে, যেখানে লটারি আছে আমরা তো সেটা থেকে কিনি না, আমরা তো অন্যটা থেকে কিনি। এরপর তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চালাচ্ছেন। কি চেষ্টা করেন, সম্ভব, অসম্ভব বলতে কিছু নাই দুনিয়ায়। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 8, বিশাল হাদিস। হযরত ওমর থেকে হাদিসটা বর্ণনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সহ আমরা কয়েকজন সাহাবী বসে আছি। একজন ব্যক্তি ধবধবে সাদা কাপড় পরে, উঁচা লম্বা লোকটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে বসলেন। বসে এবার জিজ্ঞাসা করতেছেন, ইসলাম সম্পর্কে কিছু বলেন।
আপনারা যেরকম বর্তমানে সাংবাদিকরা যায় বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ীদের, বিশিষ্ট ব্যক্তিদের সামনে যায় মাইক্রোফোন ধরে বলে আপনি এই ব্যাপারে কিছু বলেন, কথা কয় না। তো তখনকার সময় তো দুনিয়া সাংবাদিক ছিল না, তা আল্লাহ রাসূলের সামনে এসে বলতেছেন আপনি ইসলাম সম্পর্কে কিছু বলেন, আল্লাহ রাসূল বললেন। এরপর বলছে ইনসাফ সম্পর্কে কিছু বলেন, আল্লাহ রাসূল বললেন। তারপরে বলল কিয়ামত সম্পর্কে কিছু বলেন, আল্লাহ রাসূল বলল যে প্রশ্ন করছে সে আমার চেয়ে ভালো জানে। কি? যে প্রশ্ন করছে সে আমার চেয়ে ভালো জানে। আবার বললো এবার তাহলে আপনি একটু আলামত সম্পর্কে বলেন, তো আল্লাহ রাসূল কিছু আলামত বললেন। আবার বলল যে তাহলে আপনি এবার একটু ঈমান সম্পর্কে বলেন। কি সম্পর্কে? ফাআখবারনি মিনাল ঈমান ফাআখবারনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে কিছু বলেন। বল আল্লাহ রাসূল বললেন আন তুমিন বিল্লাহ, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনবে। কত? কার প্রতি? নাম্বার 2 ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, একজন না সকলের। ওয়া মালাইকাতিহি, এরপর আবার বলছে কি দেখেন, এরপরে বলছে ওয়া কুতুবিহি, আসমানে যতগুলো কিতাব আছে সবগুলোকে বিশ্বাস করা লাগবে, বলছে কিনা। এরপরে বলছে যে এবার ওয়া কুতুবিহি যখন বলছে ওয়া রুসুলি বলছে, সব বলার পরে বলছে ওয়া তুমিন বিল কদরি খায়রি ওয়া শাররিহি, তোমার ভাগ্যের ভালো এবং মন্দ এটার প্রতি বিশ্বাস করা, এটাও যে আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করা, এটার নাম ঈমান। এটার নাম কি? এটার নাম কি? এখন আমরা লটারির পিছনে ছুটে আছি, এটাই ভাগ্য পরিবর্তন করার একটা সুযোগ, কিন্তু আসলে মূলত আল্লাহর কোরআনের স্পষ্ট কথা, আল্লাহ সেই জাতিকে কখনো কি করেন না, মুক্ত করেন না যতক্ষণ পর্যন্ত সে কি করে না, নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা সে নিজেই করে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সফল করে না। কত বাজে? হ্যাঁ 18, সময় তো একবারে কাছাকাছি। তো যাই হোক, বন্যা কবলিত ব্যাপার নিয়ে কিছু কথা বলা দরকার ছিল। সংক্ষেপে 2 মিনিট সময় বাড়াই নেব, পারবেন তো? দিতে পারবেন তো? আমি সূরা এই যে মাইদার 90 নম্বর আয়াতের 4টে আল্লাহর আদেশ ছিল, মদ, জুয়া, লটারি এবং মূর্তি। ফাজতানিবুহু, আল্লাহ বললেন এগুলো থেকে দূরে থাকো। কারণ কি? এর আগে বলছেন মিনা আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, সুতরাং ফাজতানিবুহু, এখান থেকে ফিরে থাকো, দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবে। অনুরোধ করব সূরা মাইদার 91 এবং 92 নম্বর আয়াতটা অর্থ সহ আপনারা একটু বাড়িতে পড়ে নেবেন। আজকের আলোচনার বাকি অংশ ছিল, সময়ের কারণে বলতে পারিনি। এবার দেখেন, একটু খেয়াল করেন, সূরা রুম আয়াত নাম্বার 41। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, কি বললেন একটু খেয়াল করেন, যহারাল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ নিজে বললেন জলে এবং স্থলে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে শাস্তিটাই আসে, এটা শুধুমাত্র বান্দার হাতের কামাই। এটা কার কামাই? বান্দার হাতের কামাই, অর্থাৎ বান্দার অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে এগুলো আযাব, এগুলো গজব, এগুলো শাস্তি, এগুলো লানত, বলে নাউযুবিল্লাহ। আজকে দেখেন, ফেনী থেকে বলেন, আর ভারতের বাঁধ খুলে দেওয়া বলেন, আর আমাদের অবস্থা বলেন, আকাশে বৃষ্টি হয়েছে সেটা বলেন, যেটাই বলেন না কেন, মূল কথাটা হচ্ছে এটা আমাদের পাপের শাস্তি, এটা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আবার একে একে আল্লাহ বলছেন লিউযিকুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটা দিলাম বা'দা মিন আমালু, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন যাতে করে তারা অন্তত এই কাজের শাস্তি তাদেরকে দিলাম, কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, যাতে পাপ থেকে ফিরে আসে। আমাদের অবস্থা, আমরা তীরহারা তরিতে, আমরা যখন সাগরের মধ্যখানে মানুষ যখন বিপদে পড়ে যায় আল্লাহকে খুব ডাকতে থাকে, তরি যখন তীরে আল্লাহ ভিড়াইয়া দেয় তখন আর আমরা আল্লাহকে চিনি না। আমরা বিপদে পড়লে আল্লাহকে চিনি, বিপদে না পড়লে আল্লাহকে চিনি না। সুতরাং সাবধান, এটা আমাদের হাতের কর্মফল। এটা কিসের? এর বিস্তারিত ব্যাখ্যা পরের আয়াতে এবং সহিহ বুখারীর 1014 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওখানে একটা দোয়া বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে এগুলো থেকে পানাহ চাওয়া যায়। এগুলোতে কি চাওয়া যায়? পানাহ চাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তা আমরা আল্লাহর কাছে পানাহ চাই, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বাংলাদেশের মানুষকে সুখ শান্তিতে ফিরিয়ে দেয়, বলে আমিন।